এখানে এক রাউন্ড গুলি করা হয়নি, এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। ভাই এই যে আমরা শুধুই যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জলকামান ব্যবহার করেছি, সাউন্ড ইউনিট ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি। এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি। সেটা ওনারাই বলতে পারবেন ওনারা কেন করেছেন। আমরা তো আপনারা দেখেছেন যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করি না, ওনারা এরকম ভায়োলেন্ট হয়ে গেল হঠাৎ করে। আমাদের তো একটা ব্যারিকেড, আমরা তো ব্যারিকেড ক্রস করে আসি, আমরা তো ব্যারিকেডের ওই পাশে ছিলাম, ওনারা তো ব্যারিকেডটা ভেঙে ক্রস করে ওই পাশে যেয়ে যখন উশৃঙ্খল আচরণ করলো, ঢিল মারলো এবং জাভেদ সাহেব এক পর্যায়ে আমাদের ওখান থেকে দাঁড়ায় বললো যে আমরা শান্ত করতেছি, উনি দাঁড়ায় করলো কিন্তু কেউ ওনার কথা শুনলো না শুনে ওনারা সামনে দিকে অগ্রসর হতে শুরু করছে। তখন আমাদের নষ্ট করছে। জি স্যার, আপনারা ব্যবসা ভালো করছেন না না, আমরা তো আমাদের রক্ত আমরা মাটি নষ্ট করি। এই যে আপনাদের জন্য ব্যবসা ভালো করার জন্য আমরা এগুলো এইগুলো তো ভিডিও করে অপপ্রচার না 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 করবে না। এটা কেন আপনারা এগুলো দেখেন? আমি কি বলি আপনি গেটটা খুলতে বলছেন, আমি খুলছি। এই ছেলেটা হচ্ছে এই দোকানের স্টাফ, তাহলে সে আপনার স্টাফ হয়ে কেন ভিডিও করবে? ভিডিও জন্য না খারাপের জন্য অনেকে ভিডিও করে ভাই না, এখানে এটা কি বুঝতে পারি আপনাদের খারাপের জন্য না না, আমাদের ভালোর জন্য জনগণের ভালোর জন্য তাহলে আমাদের এইটা ভিডিও করে কি করবে? হয়তো শখের বসে করছে, এটা শখের বশে, মানে এটা তার অসুখ। এখানে না না কোনো উদ্দেশ্য নাই, অনেকে ডিলিট করছে, ই করছে। অসুখ উদ্দেশ্য না। আমি স্টাফ আপনি আমার তালা খুলে দিছি। তারা ওরা গরিব মানুষ, আর কাজ না ছাড়েন, উনি স্টাফ। হ্যাঁ স্টাফ। মোবাইল ডিলিট কর। তোমরা কেলেগায় ভিতরে বই আবার এগুলো করতে গেছো। আপনাদের শান্তির জন্য আপনারা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করবেন। এই রাস্তাঘাট বন্ধ দেখেন, সকাল থেকে মানুষের আমরা কষ্ট করছি না, আমরা আপনাদের জন্যই তো। তাহলে আপনাদের ভালোর জন্যই তো আমরা এগুলো করছি। ডিলেট আমরা ব্যবসা করতে পারতাছি না। তাহলে কেন? তাহলে আমাদের তো তাহলে আপনাদের ব্যবসার জন্যই তো আমরা এই রাজপথে। ঠিক আছে, তাহলে আপনারা কেন এগুলো করবেন? স্যার আরো উৎসাহ দেবেন। আমরা কেন করব? এই যারা এই স্বৈরাচার গুলো করতেছে জি, জি। ওরা খারাপ ধরাই দেবেন। জি, 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 জি। ধরাই দেবেন। জি, জি, জি। কিন্তু আপনারা যদি পোষেন, জি জি স্যার, আমরা তো সচেতন। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ের রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্দোলনকারীদের সাথে ধর পাল্টা ধর ঘটনা ঘটেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে একটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে অনেক একজন নারীকে আমরা আহত দেখতে পাচ্ছি। এখন মোটামুটি একটা সাইন্সে আইডেন্টি লাগিয়েছে, আর গতলা থেকে বের করে সেরকম প্রত্যাশা করে রাখছে। এখন এখানে গ্যাস করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাদের উপরে আপনারা আমাদের এখন থেকে কেউ লড়বেন না, কেউ
প্রশাসন, এটা কোনো কথা হলো? সাউন্ড গ্রেনেড মারতেছে প্রশাসন এবং কালালু গান দেখে। প্রচুর আকারে প্রশাসন প্রচুর, দেখেন দেখেন শিক্ষা নাই, আমাকে 2000 রক্তের বিনিময়ে তোমরা সরকার গঠন করছো। আর কিছু বলার নাই, আমরা আল্লাহর কাছে বিচার দিলাম। আগামী দিন আজকে যদি প্রজ্ঞাপন না পাই, তাহলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি অফিস অচল করে দেব ইনশাআল্লাহ। সেই শপথ নেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় শহীদ মিনার এখন যাব, সবাই আমাদের সাথে যাবেন। লড়াই করো, লড়াই করো, দুনিয়ার কর্মচারী, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের একটাই দাবি, আমাদের কোনো দাবি নাই। আমরা চাই নির্বাচনের আগে পে স্কেলের প্রজ্ঞাপন ঘোষণা করা হোক। কর্মচারী কখনো রাজপথে নামে নাই। আজকে কি আমাদের এখানে থাকার কথা? আজকে আমাদের শান্তিতে বাসায় থাকার কথা, কিন্তু আমরা আজ সকল কর্মচারী, প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর প্রতিনিধি এখানে এসেছি। কেন এসেছি? একটা দাবি, সেই দাবি প্রজ্ঞাপন, পে স্কেলের গেজেট চাই। দীর্ঘ 11 বছর ধরে কর্মচারী ন্যায় পে স্কেল থেকে বঞ্চিত। আমাদের পেটে ভাত নেই, আমাদের সন্তানদের লেখাপড়া করাতে পারছি না। আমাদের একটাই দাবি, এতদিনকে আমাদেরকে এই মিটিং মিছিল করতে করতে আমাদেরকে একটা সান্ত্বনা দিচ্ছে যে আপনাদের প্রজ্ঞাপন হবে, আপনাদের পে স্কেল পাবেন, কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত এসে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করছিলাম, হঠাৎ করে এভাবে হামলা হইলো। এখন আপনি কোথায় যাবেন? আমি বাসায় যাব, কিন্তু আমার সাথের জনকেও পাচ্ছি না। আপনাদের এই আন্দোলনের কারণ কি? আপনার কেন এই আন্দোলন? তার বিচার চাই। আমাদের জাবের ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে।